নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই ফেসবুক পেজ লাইভে আপনাদের কাছে আমি যে প্রোডাক্টটা নিয়ে লাইভটা করতে চলেছি সেটা হচ্ছে বিষ্ণুপুর উপরে অর্থাৎ তসর ম্যাটেরিয়ালসের উপরে কিছু হ্যান্ড পেন্টিং শাড়ি। আমি যে প্রথম শাড়িটা রেখেছি সেটা হচ্ছে তসর জরি বর্ডারের উপরে হ্যান্ড পেন্ট, বা আপনারা এই শাড়িগুলোকে ম্যাক্সিমাম অ্যাসিড পেন্ট বলে পরিচিত আপনাদের কাছে। এরকম একটা প্রোডাক্ট, ম্যাটেরিয়ালসটা পিওর তসর অর্থাৎ 100% পিওর সিল্কমার্ক বেস করে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে এবং তার সাথে এই জরি পার্টটা প্রসেস করা হয়েছে। অর্থাৎ তসর থানটা হচ্ছে জরিপার প্রসেসের উপরে থানটা প্রসেস হয়েছে, তার উপরে অ্যাসিড পেন্ট বা হ্যান্ড পেন্ট তৈরি করা হয়েছে। শাড়িগুলোর কোড নাম্বার আমরা তৈরি করেছি, সেই কোড নাম্বারটা হচ্ছে JTH 684, 684 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকবে আপনাদের কাছে 5750, 5750 এই রেঞ্জে একদম পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে অর্থাৎ জরি বর্ডার তসর ম্যাটেরিয়ালসের উপরে হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট। তার প্রথম শাড়ি রেখেছি, যে শাড়িটার উপরে বুঝে দিতে, প্রথম শাড়িটার আঁচল পোর্শনে দেখুন ভগবান বুদ্ধের মূর্তিকে একটা হ্যান্ড পেন্টিং আকারে তুলে ধরা হয়েছে আঁচল পোর্শন পার্টটাতে। তার পরবর্তী অ্যাসিড পেন্টের যে কোয়ালিটি আপনারা জানেন, অর্থাৎ বিভিন্ন ফোরাল বা বিভিন্ন লত পাত দিয়ে শাড়িটাকে সাজেস্ট করা হয় বা শাড়িটাকে সাজানো হয়ে থাকে। এরম একটা বডি বেস কম্বিনেশন। পুরো শাড়িটাতে যেরকম সুন্দর করে টাইডাই প্রসেস করা হয়েছে, তার সাথে বেশ কোয়ালিটিপূর্ণ হ্যান্ড পেন্টিং প্রসেস করা হয়েছে। আজকে আমাদের লাইভ থেকে আপনাদের কাছে আমি প্রথমে দিকে কয়েকটা আপনাদেরকে তসর জরি বর্ডার হ্যান্ড পেন্টিং শাড়ি যেরকম দেখাচ্ছি, ঠিক তার পাশাপাশি তসরের আরও দুটো প্রোডাক্ট রয়েছে আমার কাছে, যে দুটো এক্সক্লুসিভ প্রোডাক্ট হিসেবে পরিচিত এবং ট্র্যাডিশনাল শাড়ি হিসেবে পরিচিত। সেই দুটো শাড়ি রাখবো আপনাদের কাছে। একটা হচ্ছে তসর ডোলাবারি প্রোডাক্ট, আর একটা যে তসরের উপরে পাড়ে ওয়ার্ক থাকবে এবং গায়ে প্রিন্ট থাকবে, এরকম একটা বেস্ট কোয়ালিটি প্রিন্টিং শাড়ি আজকে আমি লাইভে আপনাদের কাছে রাখবো। যাই হোক, প্রথম প্রোডাক্টটা শুরু করেছি তসর জরি বর্ডারের উপরে হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট। প্রাইস 5750। আঁচল থেকে আমি বাকি কাজটাকে অর্থাৎ যে পরিসরের কাজটা করা হয়েছে সেই কাজের কোয়ালিটিটাকে আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করতে চাইছি। অর্থাৎ এই পজিশনে রইলো একটা পোর্শন পার্ট, শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট অর্থাৎ আরেকটা হাফ পার্ট রয়েছে ঠিক এইভাবে। অর্থাৎ এই রইল শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট, ব্লাউজ পিস পোর্শন ইনক্লুডিং, অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন হিসাবে এরকম একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে এবং কন্ট্রাস্ট করে ব্লাউজ পিস পোর্শনটা তৈরি করা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনে যেটা সুন্দর একটা হ্যান্ড পেন্টিং বর্ডার তৈরি করা হয়েছে। প্রথম আজকের প্রোডাক্ট তসর জরি বর্ডার হ্যান্ড পেন্টিং 5750 এই প্রাইসের উপরে। সেকেন্ড শাড়ি রাখছি যার কোড নাম্বার হচ্ছে 685, 685 কোড নাম্বার। প্রাইস সেম থাকছে, অর্থাৎ আমি 6টা পিস শাড়ি দেখাবো আপনাদেরকে তসর হ্যান্ড পেন্টিং প্রোডাক্টের। তার পরবর্তী আমি আরও কিছু এক্সক্লুসিভ তসরের শাড়ি রয়েছে যেগুলো আপনাদেরকে আমি দেখাতে শুরু করব। সুন্দর একটা আঁচলের পাট, এই হলো আঁচল পজিশনটা। আঁচলের পরবর্তী বাকি যে পজিশনটা রয়েছে শাড়িটাতে, সেই পজিশনটা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা ঠিক এইভাবে। অর্থাৎ মাঝখানটাতে খুব সুন্দর করে একটা কালার ডাই করা হয়েছে, দুপাশে খুব সুন্দর করে একটা হ্যান্ড পেন্টিং কাজকে তুলে ধরা হয়েছে শাড়িটার মধ্যে। 100% পিওর সিল্ক মার্কের প্রোডাক্ট, সুন্দর একটা জরি পাড় থাকছে শাড়িটার মধ্যে। এরকম একটা প্রসেস পুরো শাড়িটার মধ্যে। আমি বাকি পজিশনটাকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ বাকি যে পার্টটা রয়েছে সেই পজিশনটা ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট। এখানে কিন্তু ব্লাউজ পিস পোর্শনটাকে শাড়ির পাড়ের সাথে কন্ট্রাস্ট করে করা হয়েছে। এবার সুন্দর একটা লাইট বাদামি কালারের উপরে বেস করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে, একটা হ্যান্ড পেন্টিং বর্ডারকে তুলে ধরা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 686, 686 প্রোডাক্ট নাম্বার 686। শাড়িগুলো প্রাইস রয়েছে 5750। ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর উপরে জরি বর্ডার পাড়ের উপরে বেস করে। আপনাদের কাছে অ্যাসিড পেন্ট, আপনারা অনেকে অ্যাসিড পেন্ট বলেন, আমরা এগুলোকে হ্যান্ড পেন্টিং বলছি। হ্যান্ড পেন্টিং মূলত অ্যাসিড পেন্টকে বেস করে হয়ে থাকে। সুন্দর একটা কোয়ালিটি আঁচল পোর্শন রাখা হয়েছে শাড়িটার জন্য। আঁচল পরবর্তী বাকি পুরো পেজটা অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এই প্যাটার্নে বা এই সিস্টেমে শাড়িটাকে কাজ করা হয়েছে। অর্থাৎ যে হ্যান্ড পেন্টিংটা করা হচ্ছে সেই হ্যান্ড পেন্টিংয়ের কাজটাকেও একটু ক্লোজ আকারে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সুন্দর তার সাথে জরি বর্ডার পার্টটা থাকছে, অর্থাৎ গোল্ডেন একটা জরি পার্ট থাকছে শাড়িটার মধ্যে। পুরো শাড়িটার দুটো পার্টকে আমরা তুলে ধরছি হাফ হাফ পোর্শন করে নিয়ে। এরম আরেকটা হাফ পোর্শন পার্ট, সুন্দর একটা গ্রে কালারের ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই হলো ব্লাউজ পিস পজিশন, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। সুন্দর দুটো জরি পার্ট দেখছি আমরা, একটা হচ্ছে রানি কালারের উপর বেশ করে, একটা হচ্ছে গ্রে কালারের উপর বেশ করে। এরকম সুন্দর একটা গঙ্গা যমুনা জরি পার্ট থাকছে ব্লাউজ পিস পোর্শনটার জন্য। রানিং প্রোডাক্টের আর শাড়ি শো করছি 687, 687 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে 5750। তসর ম্যাটেরিয়ালসের উপরে হ্যান্ড পেন্টিং,
এবং যে তসরটা প্রসেসিং করা হয়েছে সেই তসরটা হচ্ছে জরি বর্ডার পাড়ের উপরে বেশ করে এই তসর থানটা উইভিং করা হয়েছে। পরবর্তী এরকম একটা কোয়ালিটিপূর্ণ হ্যান্ড পেন্টিং আমরা রেখেছি আজকে আপনাদের কাছে। আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শনের পাশাপাশি বাকি পজিশনটা অর্থাৎ পুরো শাড়িটার যে বাকি পজিশনটা পাচ্ছি আমরা, সেখানে কাজের কোয়ালিটি হিসাবে অর্থাৎ যেভাবে কাজটাকে প্রসেস করা হয়েছে ঠিক এইভাবে কাজটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমি শাড়িটাকে যদি আপনাদের কাছে ঠিক আড়াইভাবে সাজেস্ট করতে পারি, অর্থাৎ এইভাবে আঁচল পরবর্তী চওড়া স্কার্ট বর্ডার পার রূপে শাড়িটাকে সাজানো হয়েছে। আমি পুরো শাড়িটাকে ঠিক এইভাবে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ লম্বাতে চওড়াতে দুটো পার্ট করেই আপনাকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনার শাড়িটাকে সুন্দর করে দেখার সুযোগ থাকে আপনাদের কাছে। পুরো শাড়িটার ওভারঅল পেন্টিং প্রসেসটা ঠিক এইভাবে। এই যে কালারটা দেখছেন এই কালারটাও ভারী সুন্দর একটা কালার হচ্ছে। এটা হচ্ছে আপনার কিছুটা শ্যাওলা কালার টাইপের কালারটা হয়েছে। তসর ম্যাটেরিয়াল যেহেতু প্রত্যেকটা কালারের মধ্যে একটা ম্যাট ফিনিশিং ব্যাপার তো থাকছেই, যার জন্য প্রত্যেকটা কালারের পারফেক্ট কোনো কালার আসে না। সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো, অর্থাৎ না মাস্টার্ড না ইয়েলো, এই কালারটা শুধুমাত্র তসরের কারণে হয়ে থাকে, অর্থাৎ এরকম একটা এফেক্টেড কালার শুধুমাত্র তসরের জন্যই এই ব্যাপারটা হয়ে থাকে। সুন্দর একটা হ্যান্ড পেন্টিং বর্ডার ব্লাউজ পিসের হাতের জন্য কাজটা করার জন্য। প্রোডাক্ট নাম্বার 688, 688 প্রোডাক্ট নাম্বার 688। শাড়িটার যে স্ট্যাগ প্রাইস দেওয়া হয়েছে 5750, 5750 এই রেঞ্জের উপরে আজকে আমরা আপনাদের কাছে তসর জরি বর্ডার হ্যান্ড পেন্টিং কিছু শাড়ি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। যার আঁচল পোর্শন, যে আঁচল পোর্শনটাতে উইভিং আকারে সুন্দর একটা জরি বোনা হয়েছে, অর্থাৎ জরি একটা প্রসেস করা হয়েছে। যেরকম পাড়ে আমরা জরি প্রসেস পাচ্ছি সেরকম আঁচল পোর্শনটাতে দুটো লাইন করা হয়েছে জরি প্রসেস। তার পরবর্তী এরকম একটা কোয়ালিটিপূর্ণ হ্যান্ড পেন্টিং কাজকে তুলে ধরা হয়েছে শাড়িটার মধ্যে। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি ঠিক এইভাবে সাজানো হয়েছে। আমি বাকি পোর্শন পার্টটাকে অর্থাৎ শাড়িটার আরেকটা পোর্শন পার্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। তার সাথে এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন থাকছে। এরকম সুন্দর এক্সক্লুসিভ জরি পার রয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। প্রোডাক্ট নাম্বার 689, 689 শাড়িটার কোড নাম্বার। প্রাইস থাকবে 5750, 5750 এই রেঞ্জে আপনাদের কাছে আমরা একটা তসর ম্যাটেরিয়ালসের উপরে অর্থাৎ পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে, এবং যে তসর থানটা রয়েছে সেই তসর থানটার মধ্যে জরি পার প্রসেস রয়েছে, অর্থাৎ জরি পার থানের উপরে সুন্দর একটা কোয়ালিটি হ্যান্ড পেন্টিং। আঁচলের কাজ অর্থাৎ আঁচলের পেন্টিং, আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটার পজিশনটা রয়েছে ঠিক এভাবে সাজানো, অর্থাৎ এইভাবে সাজেস্ট করা হচ্ছে পুরো শাড়িটাকে। এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, কালার প্রসেস করা হচ্ছে, অর্থাৎ এই ধরনের সুন্দরভাবে কালারগুলোকে ডাই করা হয়েছে। পরবর্তী এটা সুন্দরভাবে সাজানো হচ্ছে হ্যান্ড পেন্টিংটাকে। এরকম একটা কোয়ালিটি হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট 5750 এই প্রাইসের উপরে মাত্র স্বল্প 6টা পিস শাড়ি রাখলাম আপনাদের কাছে তসর ম্যাটেরিয়ালস জরিবার পাড়ের উপরে হ্যান্ড পেন্টিং। পরবর্তী আমি যে শাড়িটা দেখাবো আপনাদের কাছে সেটা তসরের উপরে বেশ করে, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1172, 1172। শাড়িরও প্রাইস থাকছে 5890, 5890, 5890 এই রেঞ্জে আপনাদের কাছে একটা প্রিন্টিং এবং তার সাথে পাড়ে উইভিং এরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট শাড়ি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। একদম 100% পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে এই প্রত্যেকটা শাড়ি আপনাদের কাছে সিলমার্ক প্রোডাক্ট হিসেবে থাকবে আপনাদের কাছে, অর্থাৎ সিলমার্ক দিয়েই আমরা এই শাড়িগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেব। আমি প্রথম যে পজিশনটা শো করছি যেটা হচ্ছে আঁচল পোর্শন। যে আঁচল পোর্শনে দেখুন কত সুন্দরভাবে একটা আঁচল পোর্শন উইভিং আকারে বোনা হয়েছে, অর্থাৎ যে পোর্শনটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি আমরা যে আঁচল পোর্শনটা খুব সুন্দর করে একটা উইভিং প্রসেস করা হয়েছে। তার সাথে সাথে আপনারা পাড়ের পজিশনটা লক্ষ্য করবেন যে পাড়ের পজিশনটাতেও উইভিং প্রসেস কাজ করা হয়েছে, অর্থাৎ এরকম একটা আঁচল পজিশনের কাজ এবং পাড় পজিশনের কাজ। বাকি টোটাল শাড়িটার মধ্যে বেসিক যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্টিং, সেটা তসরের ন্যাচারাল কালারের উপর বেশ করে এরকম সুন্দর একটা প্রিন্টিং প্রসেস করা হয়েছে। শাড়িগুলোর প্রাইস দেখেছি আমরা কত আপনাদের কাছে 5890, 5890 টাকা। আঁচল পোর্শনটা আবার ক্লিয়ার করার চেষ্টা করছি। এরকম সুন্দর একটা আঁচল পোর্শন, পুরো ওভারঅল পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস আপনারা শাড়িটার ঠিক গতি প্রকৃতি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে খুব সফট প্রসেস করা হয়েছে, অর্থাৎ কোয়ালিটিপূর্ণ একটা শাড়ি তসরের উপরে বেশ করে। বাকি পজিশনটাও ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ পুরো শাড়িটাতে এইভাবেই প্রিন্টটা প্রসেস করা হয়েছে একদম ব্লাউজ পিসের আগে অবধি, সেই পজিশনটাও ক্লিয়ার করছি। তার সাথে বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টে একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে, অর্থাৎ কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন পার্ট থাকছে।
এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। পরবর্তী তসর শাড়ি 1173 নাম্বার কোড 1173 শাড়িটার কোড নাম্বার। এই সেম সিস্টেমে বা সেম প্রসেসে শাড়িগুলোর কালার প্রিন্টিং পার্ট বিভিন্ন রকম থাকবে। আমি সেগুলো আপনাদের কাছে একটা একটা করে ক্লিয়ার করতে চেষ্টা করব। আমি সেকেন্ড শাড়ি রাখছি তসরের উপর বেশ করে, যেখানে আঁচল পোর্শনটাতে এরকম সুন্দর একটা কাজকে তুলে ধরা হয়েছে, যেটা উইভিং আকারে কাজটা হয়েছে। তার পাশাপাশি পাড়ের পজিশনটা উইভিং আকারের পাড় পজিশন তৈরি করা হয়েছে। বাকি বেশটা যে পাচ্ছি আমরা, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট প্রসেস করা হয়েছে। অর্থাৎ এই শাড়িটার মধ্যে আমরা কি পেয়েছি, আঁচলে হালকা কাজ পেয়েছি আমরা, পার পজিশনটা উইভিং আকারে একটা কাজের পজিশন পেয়েছি, বাকি বডি বেসটা পাচ্ছে একটা প্রিন্টিং। এবং যে প্রিন্টিংগুলো করা হচ্ছে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিসচার্জ প্রিন্ট, যেটা যে কোয়ালিটি প্রিন্টিং হয়ে থাকে সেরকম একটা কোয়ালিটি প্রিন্ট প্রসেস করা হয়েছে বাকি শাড়িটার জন্য। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস ঠিক এভাবে সাজানো আছে। বেশ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো সাজানো হয়েছে শাড়িগুলোর মধ্যে। প্রাইস 5890। এরম একটা রিজনেবল প্রাইসে, এরম একটা 100% পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে এই শাড়িগুলো আপনাদের সামনে আমরা রাখছি। এরম একটা সুন্দর একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট, ব্ল্যাকের উপর বেশ করে দুপাশে উইভিং পার পাচ্ছেন এবং সুন্দর একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1174 1174 শাড়িটার কোড নাম্বার। প্রাইস 5890 5890। আর একটা বেস্ট কম্বিনেশন, অর্থাৎ আঁচল পোর্শনটা স্কাই কালারের উপর একটা উইভিং প্রসেস কাজ করা হয়েছে। পার পজিশনের কাজটা তো আমরা ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি। এবং শাড়িগুলো যে প্রসেস রয়েছে একদম নরম সফট তুলতুলে একটা প্রসেস করা হয়েছে। এরকম একটা সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট। আঁচলের পাশাপাশি যে বডি বেসটা পাচ্ছি সেটা গ্রে কালার দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে। এরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রিন্টিং পুরো শাড়ির জন্য সাজেস্ট করা হয়েছে। অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এরকম একটা কোয়ালিটি প্রিন্টিং রয়েছে। আঁচল পোর্শনটাকে আর একবার ক্লোজ করে দেখে নেওয়া হচ্ছে, তার সাথে পাড়ের পজিশনটা দরকার উল্টো পাটটা দেখি দে, পাড়ের উল্টো পাটটা দেখি দে। শাড়িটার পাড়ের উল্টো পাটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজটা করা হয়েছে। সেরকম আঁচল পোর্শনটার উল্টো পাট দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওটা কাজ করা হয়েছে। অর্থাৎ হালকা করে একটা আঁচল পোর্শন কাজ করা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার একদম 100% পিওর তসর ম্যাটেরিয়ালস। শর্ট প্রসেস করা হয়েছে, স্ট্যান্ডার্ড মেজারমেন্টের একটা প্রোডাক্ট, একটা বেস্ট কোয়ালিটির শাড়ি হিসাবে আপনাদের কাছে এই শাড়িটা থাকবে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেসটা আমি দেখে নিচ্ছি। তার সাথে এর একটা তুতে বা স্কাই কালারটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে। এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1175 1175 শাড়িটার কোড নাম্বার আমরা তৈরি করেছি। প্রাইস রেখেছি আমরা আপনাদের কাছে 5890। পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে আপনারা এই অংশ দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পিওর প্রোডাক্ট, একটা 5890 এরম একটা প্রাইসে আমরা এরম একটা প্রোডাক্ট, যেখানে আঁচল পোর্শনটাতে উইভিং প্রসেস কাজ দেওয়া হয়েছে, পার পজিশন রয়েছে উইভিং প্রসেসে, বাকি বডি বেসটা রয়েছে এরম একটা কোয়ালিটি প্রিন্টিং। আঁচল পোর্শনকে দেখানো হচ্ছে, পার পজিশনটাকেও দেখে নেওয়া হচ্ছে, বডি বেসে যে প্রিন্টিংগুলো করা হয়েছে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট, ডিসচার্জ প্রিন্ট যেগুলো করা হয় সে ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস, শাড়িটার আরেকটা পোর্শন পার্ট অর্থাৎ ঠিক ব্ল্যাক পিসের আগে অবধি প্রিন্ট রয়েছে। সুন্দর একটা শ্যাওলা গ্রিন বা অলিভ গ্রিন শেডের একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে। যেহেতু ম্যাটেরিয়ালসটা তসর ম্যাটেরিয়ালসের উপরে, এই গ্রিনটাই বলুন আর যে কোনো কালারই বলুন একটু ম্যাট ফিনিশিং শাড়িটার মধ্যে থাকবে, অর্থাৎ এই গ্রিনিশটার মধ্যে একটা ম্যাট ফিনিশিং রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1176 1176 শাড়িটার কোড নাম্বার। প্রাইস সেম থাকছে 5850 5850। আমি 9টা শাড়ি দেখাবো এই প্রোডাক্টের উপরে। 9টা শাড়ি 9 রকম প্রিন্টিং প্রসেস বা 9 রকম কালার পার্ট রয়েছে। আঁচল পাট, আঁচলের পাশাপাশি পার পজিশন বা পুরো শাড়িটাতে যে গায়ের পজিশনে যে প্রিন্টিংটা রয়েছে তার কালার কম্বিনেশন সেটাকে আরও ক্লোজ করে দেখে নেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ খুব সুন্দর করে একটা ডিসচার্জ প্রিন্ট ব্যবহার করা হয়েছে শাড়িটার মধ্যে। এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট মাত্র 5890 5890 এই রেঞ্জে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস, তার সাথে সাথে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গ্রে কালারের ব্ল্যাক পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1177 1177। এই হচ্ছে শাড়িটার কোড নাম্বার। প্রাইস 5850 5850 এই রেঞ্জে একটা পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে, অর্থাৎ 100% পিওর সিলমার প্রোডাক্ট, যার আঁচল পোর্শনটাকে উইভিং প্রসেস কাজ করা হয়েছে,
পাড়ের পজিশনে রয়েছে উইভিং প্রসেস কাজ, তার সাথে সাথে বডি বেসের প্রিন্টিং, এবং এই যে প্রিন্টিংগুলো রয়েছে সেই প্রিন্টিংগুলো বেশ কোয়ালিটিপূর্ণ প্রিন্টিং। ডিসচার্জ প্রিন্ট যেরকম হয়ে থাকে সেরকম একটা কোয়ালিটি প্রিন্ট প্রসেস করা হয়েছে শাড়িগুলোর জন্য। পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ এই থাকছে একটা পোর্শন প্রিন্টিং পার্ট, পুরো শাড়িটাতে এই কোয়ালিটির প্রিন্টিং থাকবে। আমি সেটাকেও ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করছি। সুন্দর একটা ব্লু বেসের উপর একটা ব্ল্যাক পিস পোর্শন, এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন পার্টটা। প্রোডাক্ট 1178, প্রাইস থাকছে 5890, 5890 এই রেঞ্জে আমরা 100% পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে বেশ করে এবং পিওর সিলমার্ক প্রোডাক্ট, এরম একটা প্রোডাক্ট শাড়ি যেখানে তসর পোর্শনে আঁচল পোর্শন এবং পাড়ের পজিশনটাকে কাজ করা হয়েছে, বাকি বডি বেসটাকে প্রিন্টিং আকারে তুলে ধরা হয়েছে। আঁচল পাট, বাকি পুরো শাড়িটার ফেস অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস সেই অংশটাও ক্লিয়ার করার চেষ্টা করছি। ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট তো রয়েছে, বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন থাকবে এবং এই শাড়িগুলোর মাপ বহর বেশ স্ট্যান্ডার্ড রয়েছে। অর্থাৎ অনেকে তসর বলতেই একটু মাপ মেজারমেন্টের কথা চিন্তা করেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে প্রতিটি শাড়ি কিন্তু 100% পিওর তসর মেটেরিয়ালস, তার সাথে বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল পার্ট এরকম একটা সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন ব্লু শেডের উপর বেস করে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1179, শাড়িটার কোড নাম্বার, প্রাইস 5890, 5890 এই রেঞ্জ। আঁচল পোর্শনটাকে সুন্দর করে তসরের নেচার কালারের উপরে সুন্দর করে উইভিং কাজ করা হয়েছে, খুব লাইট কাজ। পাড়ের পজিশনে দেখছেন আপনারা উইভিং প্রসেসে পাড় পজিশন তৈরি করা হয়েছে। দুপাশে যে পাড় পজিশন দেখছেন এই পাড় পজিশনটা উইভিং অর্থাৎ তাঁতের মধ্যেই এই প্রসেসের কাজটা করে নেওয়া হয়েছে। তার সাথে বডি বেস যা রয়েছে সেই বডি বেসটাতে আমরা স্ট্যান্ডার্ড ডিসচার্জ প্রিন্ট বলা হয়ে থাকে, অর্থাৎ বেশ কোয়ালিটিপূর্ণ প্রিন্টিং করা হয়েছে। পুরো শাড়িটার প্রিন্ট প্রসেসটাকে দেখে নিলাম, একটা পোর্শন একদম লাস্ট অবধি অর্থাৎ সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্টটা, তার সাথে গ্রে কালারের উপরে বেশ করে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। ব্লাউজ পিস পার্টের জন্য এই ধরনের দুটো যে পাড় পাচ্ছেন আপনারা, এই দুটো পাড় দুপাশে পাড়টা কিন্তু রয়েছে, এরকম দুপাশে পাড় থাকছে। দুপাশে যেহেতু পাড় থাকছে দুটো হাত প্লাস ব্লাউজ পিসের চারপাশটাকে সুন্দর করে কভার করে নিতে পারে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1180, 1180 শাড়িটার কোড নাম্বার, প্রাইসও রেখেছি রোজ রিজনেবল অর্থাৎ 5890। এরম একটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদের কাছে ঠিক পুজোর মরশুমে বা পুজোর একদম এরম একটা সময়ে আপনাদের কাছে একটা রিজনেবল প্রাইস আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টগুলোকে আপনাদের কাছে আমরা তুলে দিতে। শাড়ি আঁচল পোর্শন দেখুন, খুব কোয়ালিটিপূর্ণ একটা আঁচল পাট। আঁচলের পাশাপাশি আমি পুরো শাড়িটার যেরকম ফেস অংশ দেখাবো প্রিন্টিং পার্টটাকে, তার সাথে পাড়ের অংশটাকেও একটু ক্লোজ করে দেখে নেব। এরকম কোয়ালিটি 9টা পিস শাড়ি রাখলাম আপনাদের কাছে আমি। এই 9টা পিসের মধ্যে প্রিন্টিং কালারগুলো কিন্তু চেঞ্জ রয়েছে। আঁচল পোর্শনে যেরকম কাজ দেখছেন সেরকম কাজের কোয়ালিটি কিন্তু একই রয়েছে, আঁচল বা পাড়ের কাজ, কিন্তু গায়ের যে প্রিন্টিং পোর্শনটা দেখছেন সেই প্রিন্টিং পোর্শনের কালার পার্টগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। আমরা এই প্রত্যেক প্রোডাক্টেরই একটা করে স্টিল ছবিও দেবো আমাদের পেজে, সেখান থেকেও আপনারা আরও সুন্দর করে সেটা দেখার সুযোগ একটা থাকবে আপনাদের কাছে। কিন্তু আপনাদেরকে বিশ্বস্ত করতে পারি একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হিসাবে এই শাড়িগুলো আপনাদের কাছে থাকবে। আমি শাড়িটার লাস্ট অংশের প্রিন্টিং পার্ট, তার সাথে এর একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন পার্ট সেটাকেও দেখিয়ে নিতে চাইছি। আমি রানিং আরও কিছু শাড়ি রাখবো আপনাদের কাছে আজকের লাইভ থেকে, যে শাড়িটা তসর ডোলাবাড়ি হিসেবে পরিচিত। এটাও ভারতবর্ষের একটা বিখ্যাত প্রোডাক্ট বা বিখ্যাত শাড়ি হিসাবে প্রতিষ্ঠিত। যেরকম আমাদের বিষ্ণুপুরে এই শাড়িটা একটা বালুচুরি বা সোনাচুরি বিষ্ণুপুরে একটা প্রতিষ্ঠিত প্রোডাক্ট, সেরকমই ভারতবর্ষে এক স্টেটে এই শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে। ম্যাটেরিয়ালস কিন্তু একদম 100% পিওর তসর ম্যাটেরিয়ালস, অর্থাৎ গাছি বাই গাছি যে তসর আপনারা শুনতে অভ্যস্ত সেরকমই একটা কোয়ালিটি প্রোডাক্ট তসর ডোলাবের হিসাবে এই শাড়িটা পরিচিত। হয়তো অনেকে জানবেন এরকম একটা প্রোডাক্টের নেম। শাড়িগুলোর কোড নাম্বার রাখা হচ্ছে তসর ডোলাবাড়ি TD11181, শাড়িটার কোড নাম্বার রাখা হয়েছে। শাড়িগুলোর যে প্রাইস রেখেছি আমরা 8630, 8630 এরম একটা সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে একটা উইভিং প্রোডাক্ট যেটা পিওর তসর ম্যাটেরিয়ালস অর্থাৎ তসর বাই তসর এরম একটা বেসের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে। শাড়ির বিশেষত্ব কি, আঁচলের পজিশনের কাজ যে দেখছেন আপনারা এরম একটা কোয়ালিটি কাজ, সব শাড়িগুলোর মধ্যে আঁচল পজিশনটাতে কিন্তু এই কাজটা থাকবে, অর্থাৎ কন্ট্রাস্ট কম্বিনেশনটা হয়তো চেঞ্জ হবে কিন্তু এরম একটা কাজ থাকবে।
আমি শাড়িটা যেরকম আপনাদেরকে সামনে থেকে দেখছি, শাড়িটার ঠিক উল্টো পিঠটাকে এই যদি উল্টো পিঠটা করে দেখে নিলে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন। যে কোনো হাতে বোনা শাড়ির উল্টো পিঠটা দেখলে আপনারা নিশ্চিন্তে বোঝা যাবেন যে শাড়িটা কীভাবে প্রসেস করা হয়েছে, প্রিন্টিং কি উইভিং, যাই হোক এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হতে পারে। তাছাড়াও কি রয়েছে, এই শাড়িটার সাথে যে দুটো পাড় পজিশন তৈরি করা হয়েছে, এই পাড় পজিশন দেখুন, এই পাড়গুলোকে শাড়ির জগতে আমরা গঙ্গা যমুনা পাড় হিসাবে এই শাড়িগুলো আমরা প্রসিদ্ধি বা পরিচিত। যে কোনো দুটো অপোজিট কালারের যদি পাড় হয়ে থাকে, এই পাড়গুলো গঙ্গা যমুনা পাড় হিসাবে শাড়ির জগতে পরিচিত হয়। এখানে কিন্তু ঠিক সেরকমই একটা প্রসেস করা হয়েছে, অর্থাৎ এক পজিশনে দেওয়া হচ্ছে একটা বটল গ্রিন পাড়, এক পজিশনে দেওয়া হচ্ছে রেডিশ পাড়, এবং পাড়টার সাথে সাথে একটা সুন্দর দাঁত, অর্থাৎ এই ধরনের এই টেম্পেল, আমরা এটা দাঁত পাড় বলে থাকি অনেকে, বাট এটা টেম্পেল পাড় বলে থাকি, এরকম টেম্পেল প্রসেস করা হয়েছে। অর্থাৎ এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ তাঁতের মধ্যে প্রসেসিং করা হয়েছে এবং যথেষ্ট কষ্টসাধ্য প্রসেস। এলে হয়তো সহজে আপনারা ভাববেন যে ব্যাপারটা কিচ্ছু না, একটা দাঁত পাড়, কিন্তু যখন উইভিং করতে হয় তখন এই ব্যাপারটা কিন্তু অনুভব করা যায়। প্রিন্টিং ক্ষেত্রে হয়তো কোনো ব্যাপার নয়, কিন্তু যখন উইভিং প্রসেসে কোনো কাজ শাড়ি হবে তখন এই ব্যাপারটা কিন্তু একটা গুরুত্ব রয়ে গেছে। তার সাথে এরকম ছোটো 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 বুটি, অর্থাৎ যে বুটি দেখছেন এই বুটিটা একটা কোয়ালিটি আছে, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি বুটি, অর্থাৎ যেগুলো গলানি বুটি বলা হয়। আপনাদেরকে ক্লিয়ার করে নিলাম, এই বুটিটা করতে কিন্তু অনেক সময় সাপেক্ষে, হয়তো এইটুকু বুটি, কিন্তু বুটিটা যেহেতু আপনার আলাদা করে মাকু দিয়ে এই বুটিটা গলে নিতে হয়, অর্থাৎ তৈরি করতে হয়, সেহেতু এটা সময় সাপেক্ষে ব্যাপার রয়েছে। অর্থাৎ এরকম একটা প্রোডাক্ট আপনাদের কাছে রেখেছি আমরা, যে শাড়িটার কোড নাম্বার রেখেছি 1181, শাড়িটার কোড নাম্বার, প্রাইস রেখেছি আমরা 8630, 8630 এই রেঞ্জে, একদম 100% পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে, অর্থাৎ পিওর সিলভার প্রোডাক্ট। এরকম একটা প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে ধরবো, তার কয়েকটা পিস বা কয়েকটা কালার পার্ট আজকে আমরা আপনাদের কাছে দেখাবো। আমি শাড়িটা শুরু করেছি একটা শাড়ি দিয়ে, পুরো শাড়িটার ওভারঅল পার্টটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। অর্থাৎ দুপাশে দেখছেন আপনারা এবার রেডিশ পাড়, একটা হচ্ছে গ্রিন পাড় রয়েছে। এই যে অংশ দেখছেন এখানটা যে পাড় থাকছে না, এই পাড়টা না থাকার পিছনে একটা লজিক রয়েছে, অর্থাৎ এই পোর্শন পাড়টার কোনো প্রয়োজন থাকে না, যেহেতু এটা আপার পোর্শনের পাড়। পুরো শাড়িটার যদি আপনাদের কাছে আমরা ঠিক এভাবে ক্লিয়ার করতে চাই, অর্থাৎ এরকম একটা সুন্দর একটা আঁচল পোর্শন রয়েছে, এরকম একটা আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শনের পরবর্তী এরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট, শাড়িটা ঠিক এই পজিশন থাকছে, অর্থাৎ এরকম একটা বেস থাকছে পুরো শাড়িটার মধ্যে। এই যে মেটেরিয়ালসটা দেখছেন এটা একদম পিওর তসরের যে ন্যাচারাল কালার, অর্থাৎ সেই ন্যাচারাল কালারটাকে রাখা হয়েছে, কোনো রকমভাবে কালার কম্বিনেশন করা হয়নি। এই হলো একটা প্রোডাক্ট। শাড়িটার বাকি পজিশনটাকেও ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ বাকি পজিশনটা থাকছে ঠিক এইভাবে। তার সাথে পাড়ের যে পজিশনটা আমরা পেয়েছি, অর্থাৎ এই যে বটল গ্রিন শেডের পাড়ের পজিশন পেয়েছি, এই পাড়ের সাথে কম্পেয়ার করে বা কালারের সাথে কম্পেয়ার করেই ব্লাউজ পিস পোর্শন পার্টটাকে দেওয়া হয়েছে, এবং যে ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে, যাতে আপনারা প্রমাণ সাইজের ব্লাউজ পিসের জন্য বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি জায়গা রাখা প্রয়োজন, সে কথা চিন্তা করেই এরকম একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। আমি পরবর্তী প্রোডাক্ট দেখাবো আপনাদের কাছে, এই আইটেমটারও বেশ করেই রানিং প্রোডাক্টের একটা শাড়ি, তসর ডোলাবাড়ি 1182, 1182 নাম্বার কোডের প্রোডাক্ট। এটা কিন্তু ন্যাচারালের পরিবর্তে কালারিং করা হয়েছে, অর্থাৎ কালারিং বলতে ডাই করা হয়নি, কিন্তু শাড়িটাকে উইভিং করা হয়েছে, অর্থাৎ প্রসেস করা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো একরকম, চওড়া সুতো একরকম, এইভাবে যেটা মাকুর সাহায্যে যে প্রসেস করা হয়, যে বোনা হয়, ঠিক সেই কাজটাকেই তুলে ধরা হয়েছে শাড়িটার মধ্যে। শাড়িটার কাজের কোয়ালিটি দেখাবো আপনাদেরকে, অর্থাৎ এর একটা সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট, এখানে আঁচল পোর্শনের পার্টটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন রয়েছে, দেখুন এর একটা সুন্দর একটা আঁচল পোর্শন, এবং যে পাড়ের পজিশনটা আমরা পাচ্ছি সেই পাড়ের পজিশনটাতে খুব সুন্দর একটা কাজ করা, যেটা ক্লোজ আকারে দেখালে হয়তো আপনারা জিনিসটাকে বুঝতে পারবেন। আঁচল পাড়টা দেখি তো খুব স্ট্যান্ডার্ড পাড় রয়েছে, অর্থাৎ এর একটা ব্ল্যাকের উপর বেশ করে এর সুন্দর একটা পাড়ের পজিশন রয়েছে। পাড়টার মধ্যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইনার রয়েছে, অর্থাৎ একদম যে চাটা পাড় হয় সেই চাটা পাড়টা কিন্তু নয়। পাশাপাশি বডি বেসটাতে দুটো সুতো ব্যবহার করে, অর্থাৎ দুরকম কালারের সুতো ব্যবহার করে ছোট ছোট মাছি বুটি করা হয়েছে। এই বুটিগুলোকে আমরা আমাদের ভাষাতে মাছি বুটি বলি, অর্থাৎ কোনো একটা ছোট্ট একটা পাখিকে একদম বেশ সুন্দর সুন্দর সূক্ষ্ম করে তুলে ধরা হয়েছে। এবং যেহেতু ম্যাটেরিয়ালসটা পিওর তসের উপরে, আপনারা অনেকেই জানেন রেশম সুতোকে আমরা যা কোনো কালার করতে চাই না কেন, সেই কালারটা একটা প্রমিনেন্ট কালার তৈরি হয়ে থাকে। রেশম মিন্স আমি সিল্কের কথা বলছি আপনাদেরকে, তসরটাও আপনার সিল্ক মার্কের মধ্যে পড়ে, কিন্তু তসরের যে সূত্র হয় সেই সূত্রের কালার ধরার ক্ষেত্রে, অর্থাৎ কালার যে হয় সেই কালারের ক্ষেত্রে একটু ম্যাট আসে। আমরা এই তসর সুতোকে লাল করতে চাই, সেটা কিন্তু লাল হয় না, একটু লালের পরিবর্তে একটু অন্যরকম কালার হয়ে থাকে। সেরকম যদি গ্রিন করতে চাই গ্রিন হয় না।
রেশম সুতো বা সিল্ক সুতোকে আমরা যে কোনো কালার করতে যাই পারফেক্ট সেই কালারটাই কিন্তু আমরা করতে পারি, কিন্তু তসরের ক্ষেত্রে সেই ব্যাপারটা হয় না। অর্থাৎ এটা প্রকৃতির গুটি, এই গুটিটার ধর্মই হচ্ছে এরকম, অর্থাৎ এটা ম্যাট ফিনিশিং ব্যাপার থাকে এই শাড়িটার মধ্যে বা এই সুতোর মধ্যে। আমি পুরো শাড়িটার ওভারঅল কাজের অংশটাকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এরকম কোয়ালিটি কাজ পুরো শাড়িটার মধ্যে থাকছে। এই দেখছেন একটা সুন্দর দাঁত পাড় রয়েছে, অর্থাৎ এইভাবে টেম্পেল মোটিভ করে পাড় দেওয়া রয়েছে, এটা আশা করছি তলার পাড় হবে। শাড়িটা ঠিক এইভাবে সাজেশন করা হবে, এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক এইভাবে। এরকম একটা বেস্ট কম্বিনেশন, কালার কম্বিনেশন পার্ট পুরো শাড়িটার জন্য বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো বুটি দেওয়া হয়েছে। তার সাথে স্ট্যান্ডার্ড যে ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শনটা ভারী একটা আনকমন সেট ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এবং ব্লাউজ পিস পোর্শনের যে পার্টটা রয়েছে, অর্থাৎ যে জায়গাটা দেওয়া হয়েছে, আমি জাস্ট আমার হাতের মাপ মেজারমেন্টে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাইছি, যাতে আপনারা খুব সহজে বুঝে নিতে পারেন যে এরকম একটা স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন রয়েছে। আমি একটা হাত দিলাম, দুটো হাত, প্রায় দু হাত, যে কোনো হাতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে হাতের মাপটা একটা এমনই ম্যাক্সিমাম মানুষেরই একটা হাতের মাপের যে মাপটা থাকে সেই মাপটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে হয়ে থাকে। এক্সেপশনাল কিছু হতে পারে, বেশি হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখি আমরা সেটা এক মেজারমেন্টের হয়ে থাকে। যাই হোক, পরবর্তী প্রোডাক্ট 1183 নাম্বার কোড, 1183 শাড়িটার কোড নাম্বার, তসর ডোলাবাড়ি। আমি আরেকটা আপনাদেরকে গঙ্গা যমুনা পাড়ের উপরে বেশ করে, আমি পিওর গাছি বাই গাছি তসরের উপর বেশ করে আমি আরেকটা হ্যান্ডলুম প্রসেস শাড়ি শো করছি। এখানে পার কন্ট্রাস্টটা কিন্তু দুটো কালারের উপরে। আমি প্রথম যে পার কন্ট্রাস্টটা দেখিয়েছি তার কম্বিনেশন পার্টটা অন্যরকম ছিল। 3 নম্বর যে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে পার কন্ট্রাস্টের উপরে, তার কিন্তু কালার কম্বিনেশনটা অন্যরকম রয়েছে। এবং আঁচলের যে কায়দা রয়েছে সেখানেও কন্ট্রাস্ট কম্বিনেশনটা আলাদা করে সাজানো হয়েছে। সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শনের পার্টের পাশাপাশি আমি যে বডি বেসের পার্টটা শো করছি আপনাদের কাছে, যে বডি বেসের পার্টের কালারটা রয়েছে, একটা পার্টে রয়েছে সিগিন কালার এবং সিগিনের ডার্ক সিগিন, যেখানে আপনাদের টেম্পেল মোটিভ বা দাঁত পান হিসেবে পরিচিত, আর একটা ঠিক মেরুন টাইপের কালার পাড় রয়েছে, অর্থাৎ দু ধরনের পাড়ের কম্বিনেশন পাচ্ছি। এরকম সুন্দর ছোটো ছোটো গায়ে বুটি পাচ্ছি আমরা। শাড়ির পজিশনে থাকছে আপনাদের কাছে ঠিক এইভাবে, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার পজিশন। বাকি পজিশন দেখাবো, অর্থাৎ একইভাবে সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 118584, 1184 নাম্বার কোড, অর্থাৎ আরেকটা কালারিং, অর্থাৎ তসর ডোলাবাড়ি শাড়ির কোড নাম্বার হচ্ছে 118584। প্রাইস থাকছে 8630, 8630। এখানে কন্ট্রাস্ট আঁচল পোর্শনটা শো করছি, অর্থাৎ এই থাকলো কন্ট্রাস্ট আঁচল, যেখানে সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই কাজটা করা হয়েছে। আঁচলের পাশাপাশি আমি শাড়িটার বেস যে কালার পার্টটা রয়েছে, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন যে কালার পার্টটা রয়েছে, সেই কালার পার্টটা তার সাথে যে পাড়ের পজিশনটা রয়েছে, এখানে কিন্তু পাড়ের পজিশন যে দেখছেন আপনারা, অর্থাৎ লোয়ার পোর্শন যে পার্টটা পাচ্ছি সেই পার্টটা কিন্তু একটু অন্যরকম। একটু পার্টটা ক্লোজ করে দেখাতে একটু। বেশ কিছু উইভিংয়ের ডিজাইনের চেঞ্জ রয়েছে। আমরা দুটো পাশে পাড় দেখছি, আমরা এক পাশে পাড় দেখছি রেডিস পাড়, বেশ চড় আকারে পাড়ে সাজানো হয়েছে। কিন্তু আগে যে দুটো শাড়ি দেখিয়েছি যেগুলো টেম্পেল পাড় ছিল, এখানে কিন্তু টেম্পেল না করে এইভাবে উইভিংটা করা হয়েছে। আর এক পাশে দেখছি আমরা একটা গোল্ডেন জরি পাড়, অর্থাৎ এইভাবে দুটো পাড়টাকে প্রসেস করা হয়েছে। শাড়ির যে বেস কালারটাকে আমরা কি বলতে পারি, ডার্ক নীল। পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি, তার সাথে এরকম একটা অসাধারণ কালার কম্বিনেশন, অর্থাৎ আঁচলের যে কালারটা দেখছেন আপনারা, আঁচলের কালারটা পারফেক্ট কালার আপনাকে বলতে হবে না, পিওর রেডিশ নয় কিন্তু, কারণ শাড়িটা যে বোনা হয়েছে বা যে প্রসেস করা হয়েছে একটা শর্ট কালারের উপরে শাড়িটা বোনা হয়েছে। অর্থাৎ দুটো কালার কম্বিনেশনে বোনার ফলে প্রত্যেক কালারের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। এখানে যেমন শাড়িটা বোনা হচ্ছে গ্রে কালারের সাথে রেড বোনা হয়েছে, অর্থাৎ এর লম্বা সুতো আছে গ্রে কালার, তার সাথে আঁচল পজিশনটা এবং যে ব্লাউজ পিস পজিশনটা, এই পজিশনটা লাল বোনা হয়েছে, আর বাকি যে বেস পজিশনে দেখছেন সেটাতে নীল বোনা হয়েছে। এইভাবে শাড়িটাকে কালারটাকে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? পরবর্তী প্রোডাক্ট তসর ডোলাবাড়ি 1185, 1185। এটা কিন্তু ন্যাচারাল বেসের উপরে, অর্থাৎ দুপাশে যে পার কন্ট্রাস্ট সেই প্রোডাক্ট, কিন্তু কন্ট্রাস্ট কালার কম্বিনেশনগুলো কিন্তু আলাদা আলাদা রকম থাকবে। 1185 এই কোডের শাড়ি শো করছি। প্রাইস কিন্তু সেম থাকছে 8630 এই রেঞ্জের উপরে। এখানে দেখুন ব্রাউন শেডের উপরে, এখানে কিন্তু একটা এরকম ডুয়েল টোন ব্যাপার রয়েছে কিন্তু আপনার, কিন্তু যেহেতু ম্যাটেরিয়ালসটা তসের উপরে এবং কম্বিনেশনগুলো এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যেখানে আপনার টোনটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি শাড়ির যে পার্টটা বোনা হয়েছে সেই পার্টটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করাবো। সুন্দর একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি বডি পার্টটা,
অর্থাৎ যে বডি পার্টটা পাচ্ছি সেই বডি পার্টে যে কালার কম্বিনেশন পাচ্ছি, দুপাশে যে পাড়ের পজিশন পাচ্ছি, সেই পাড়ের পজিশনটাকেও একটু ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে, যাতে ক্লোজ আকারে যে দুটো পাড়ের যে কালার পার্টটা রয়েছে সেই কালার পার্ট এবং তার সাথে একটা টেম্পেল মোটিভ দাঁত পাড় এবং খুব সুন্দর গলানি বুটি, অর্থাৎ এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো গলানি বুটি পুরো সাইটের মধ্যে এরকম ব্যাপারটা থাকছে। ব্লাউজ পিস পোর্শন, আমরা আঁচল পোর্শন এবং লোয়ার পোর্শন যে পাড়ের পজিশনটা পেয়েছি সেই কালারের উপরে বেশ করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। এইগুলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1186, 1186 নাম্বার কোডের প্রোডাক্ট। সেম প্রাইসেরই আরেকটা আপনাকে শাড়ি শো করছি, তসর ডেলিভারি, 1186 নাম্বার কোড, 8630, এই প্রাইসের উপরে। এখানে একটা কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন সাজানো হয়েছে, খুব সুন্দর একটা আঁচল পোর্শন পার্ট। আঁচলের পাশাপাশি আমরা দুটো পাড় পাচ্ছি এই শাড়িটাতে। এখানে যেরকম আঁচল পোর্শনটা একটা কোয়ালিটি, তার সাথে পাড়ের পোর্শনটা খুব অসাধারণ। প্রত্যেকটা পাড়ে কিন্তু আলাদা আলাদা ব্যাপার রয়েছে। আঁচল পোর্শন দেখছেন, দুটো পাশে পাড় পোর্শন দেখাবো, তার সাথে সুন্দর একটা রেডিশ রানী ঘেঁষা যে রেড কালারটা হয়ে থাকে সেরকম একটা কালার পার্ট। ম্যাটেরিয়ালসটা যেহেতু তসর ম্যাটেরিয়ালসের উপর রঙটা করা হয়েছে, অর্থাৎ যে সুতোর বোনা হয়েছে সেহেতু পারফেক্ট কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশন পার্ট। আমি পাড়ের পজিশনটা ক্লিয়ার করবো আপনাদেরকে ঠিক এইভাবে, অর্থাৎ লোয়ার পোর্শন যে পার্টটা রয়েছে সেই পজিশনের কাজটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। বাকি পজিশনটা পুরো শাড়িটার জন্য, তার সাথে এরম একটা আনকমন শেডের ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ আঁচল পোর্শনটাতে যেরকম একটা আনকমন কালার শেড ছিল, ব্লাউজ পিস পোর্শনটা ঠিক তাই রয়েছে। শাড়ির ছিলেপাত, অর্থাৎ একদম লাস্ট অংশে এই ছিলেপাতের কালার কম্বিনেশনে দেখলে আপনার শাড়িটাতে যে কী কালার বোনা হয়েছে ব্যাপারটা আপনাদের কিছুটা ক্লিয়ার হতে পারে। যেমন এখানে যে কালারটা রয়েছে লম্বা সুতো ব্যবহার করা হয়েছে, সেই লম্বা সুতোর রয়েছে কিছুটা গাজর কালার টাইপের, আপনার এই ধরনের কালারের সাথে এরকম একটা শ্যাওলা গ্রিন টাইপের কালার বোনা হয়েছে, যার জন্য ব্লাউজ পিস পোর্শনটা একটা সুন্দর কালার পার্ট এসছে, বা আঁচল পোর্শনটা তো সেই কালারটা এসেছিল। পরবর্তী প্রোডাক্ট 1187, 1187 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকবে 8630। আরেকটা ন্যাচারাল কালার উপরে আমরা দুপাশে যে গঙ্গা যমুনা পাড়টা দেখাচ্ছি আপনাদের কাছে, যে দুটো পাশে যে পাড়ের কম্বিনেশন থাকছে সেই কম্বিনেশন ডিফারেন্স যে পাড়গুলো থাকছে সেইগুলো আপনাদের কাছে আমরা ক্লিয়ার করছি। যেরকম সুন্দর করে সাজানো হচ্ছে, আঁচল কন্ট্রাস্ট করে সাজানো, কিছুটা রাশ টাইপের কালার উপর বেশ করে আঁচলটা তৈরি করা হয়েছে। পাশাপাশি বডি বেসের মেন যে পজিশনটা পাচ্ছি আমরা, অর্থাৎ পুরো শাড়িটাকে ঠিক এইভাবে যদি সাজানো হয়ে থাকে ঠিক এই থাকছে, অর্থাৎ লোয়ার পোর্শন পার্টটা হচ্ছে রাস্ট কালারের উপরে, আর আপার পোর্শনের পার্টটা হচ্ছে ঠিক কাঁচবিচ টাইপের কালার, অর্থাৎ তেঁতুল বিচি যে কালারটা হয়ে থাকে ঠিক সেরকম একটা কালারের উপরে আপার পোর্শনের পার্টটা রয়েছে। সুন্দর দুটো পাশে এরকম একটা উইভিং প্রসেসে একটা টেম্পেল মোটিভ বা দাঁত পাড় থাকছে পুরো শাড়িটার মধ্যে। ওভারঅল এই প্রসেসটা রয়েছে এবং তসরের যে নিজস্ব কালার, অর্থাৎ কোনো কালারিং করার ব্যাপারটা নয়, তসরের সুতো থেকে যে কালার সুতো বের হয় সেই সুতো ব্যবহার করা হয়েছে পুরো শাড়িটার জন্য। পুরো শাড়িটার উল্টো পিঠটাকে দেখে নিচ্ছি, অর্থাৎ আরেকটা পজিশন পার্ট এই রইল পুরো শাড়িটার সেকেন্ড পোর্শন পার্টটাকে, তার সাথে রাস্ট কালারের ব্লাউজ পিস পোর্শন পার্ট, এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট 1188, 1188 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার যে কালার পার্টটা রয়েছে সেটা গ্রে কালার, এই গ্রে কালারের সাথে রেড কালার বোনা হয়েছে আঁচল পোর্শনের জন্য, ব্লাউজ পিস পোর্শনের জন্য, অর্থাৎ যে কন্ট্রাস্টটা করা হয়েছে ব্লাউজ পিস পোর্শনের আঁচল পার্টে সেখানে গ্রের সাথে রেড বোনা হয়েছে এবং অসাধারণ একটা কালার কম্বিনেশন পার্ট তৈরি করা হয়েছে। আঁচল দেখছেন, এই হলো আঁচলের অংশ। গায়ের অংশ দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ পুরো শাড়িটার ফেস। এখানে পাড়ের পজিশনে দেখুন একটু অন্যরকম, অর্থাৎ ডিজাইনার পাড় রয়েছে। আগের যে কয়েকটা পাড় দেখালাম তার থেকে কিন্তু এই গ্রে কালারের পাড়টা কিন্তু একটু অন্যরকম, অর্থাৎ ট্র্যাডিশনাল শাড়িতে যে ধরনের এক্সক্লুসিভ কিছু পাড় তৈরি হয়ে থাকে সেরকম একটা পাড় দেওয়া রয়েছে এবং কন্ট্রাস্ট করে পাড়টাকে সাজানো হয়েছে, অর্থাৎ লাইট বাদামি কালারের উপরে বেশ করে কন্ট্রাস্ট করে পাড়টাকে সাজিয়ে তোলা হয়েছে এবং গায়ের বুটিগুলো খুব সুন্দর সুন্দর গায়ের বুটি সাজানো হয়েছে, বিভিন্ন কালার কম্বিনেশন করে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গায়ের বুটিগুলোকে। এবং বেস কালারটা তো নিঃসন্দেহে একটা বেটার কালার হিসেবে পরিচিত, গ্রে কালার, ডার্ক গ্রে কালার। পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি আমি দেখে নিচ্ছি, তার সাথে এত সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট, বাড়ি সুন্দর একটা কালার পার্ট। এই হলো ব্লাউজ পিস পোর্শন। 1189, 1189 শাড়িটার কোড নাম্বার। প্রাইস 8630, 8630।
100% পিওর গাছি বাই গাছি তসের উপর বেশ করে সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই শাড়িগুলো তৈরি করা হয়ে থাকে, যার কাজের কোয়ালিটি হিসাবে আমি একদম সামনের থেকে আঁচল পোর্শনটা আপনাদের সামনে তুলে ধরছি। আঁচলের পাশাপাশি দুটো পাশে যে পাড়, অর্থাৎ এই শাড়িটাতে একটা গুণগত মান যেটা রয়েছে, যেরকম কোয়ালিটিপূর্ণ আঁচল রয়েছে, তার সাথে দুপাশে গঙ্গা যমুনা পাড় যেটা বলছি আমরা, অর্থাৎ দুপাশে দুটো কালারের পাড় রয়েছে, একদিকে লাইট ডিপ সিগিন, একদিকে হচ্ছে ডিপ লাল, এরকম দুটো পাড়ের পজিশন পাচ্ছি টেম্পেল মোটিভ বা দাঁত পাড়ের উপরে বেশ করে, তার সাথে ছোটো ছোটো গায়ে গলানি বুটি, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এরকম একটা কাজের পজিশন পেয়েছি আমরা। তার সাথে একটা ভাইটাল ব্ল্যাক পিস পোর্শন বা স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্ট একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1190 1190, শাড়িটার কোড নাম্বার, প্রাইস 8630। তুতে কালারের উপরে শাড়িটা সাজানো হয়েছে, যেখানে কন্ট্রাস্ট করে আঁচল পজিশন রয়েছে, পাড়ের পজিশন রয়েছে। আঁচল পোর্শন, পাড়ের পজিশনে খুব সুন্দর একটা ডিজাইনের পাড় থাকছে। পাটা দেখি দিয়ে ক্লোজ করে দুপাশেই, সোজা দিকে উল্টা দিকে। বডি বেসের কালারটা হচ্ছে স্কাই কালার, সুন্দর একটা বেস্ট কম্বিনেশন। এরম একটা কোয়ালিটি পাড়, গায়ে এরম সুন্দর সুন্দর ছোটো বুটি, এবং যদি ম্যাটেরিয়ালসটা একদম 100% পিওর তসর হয়, তার তো কথাই বলতে হয় না। এরম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আজকে আপনাদের কাছে রাখছি আমরা 8630, এরম একটা রেঞ্জের উপরে। এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1191 1191, কোড নাম্বার 8630, এই প্রাইসের উপরে। আরেকটা আপনার কন্ট্রাস্ট পাড়, অর্থাৎ গঙ্গা যমুনা যে পাড়টা হয়ে থাকে সেরম একটা পাড়ের উপরে বেশ করে এরম একটা সুন্দর শাড়ি পিওর তসর উপরে, একটা অসাধারণ কম্বিনেশনের আঁচল পাট। আঁচলের পাশাপাশি আমরা শাড়িটার যে মূল অংশ, সেই মূল অংশের যে পাড়ের পজিশন, সেই পাড়ের পজিশনের দুটো কন্ট্রাস্ট পাড় দেখুন আপনারা, কত সুন্দর দুটো কন্ট্রাস্ট পাড়, দু কালারের কন্ট্রাস্ট পাড়, যেটা টেম্পেল করে পাড়টাকে সাজানো হয়েছে। গায়ে খুব কোয়ালিটিপূর্ণ গায়ে বুটি দেওয়া হয়েছে পুরো শাড়িটার জন্য। ওভারঅল এরম একটা সুন্দর কোয়ালিটি বুটি পাচ্ছি আমরা শাড়িটাতে। তার সাথে স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে। এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1192 1192, 8630, এই প্রাইসের উপরে। শাড়ির বেস কালার পার্টটা রয়েছে শ্যাওলা গ্রিন, তার সাথে কম্বিনেশন রয়েছে কন্ট্রাস্ট করে আঁচল পাট, দুপাশে একটা ডিজাইনের পাড়, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাড়, অর্থাৎ বেশ কাজের কোয়ালিটির পাড়। এরম একটা কোয়ালিটি পাড়, গায়ের বেস কাটটা তো খুব অসাধারণ, যেহেতু ম্যাটেরিয়ালসটা তসের উপর রয়েছে, একটা ম্যাট ফিনিশিং ব্যাপার তো রয়েছে শাড়িটার মধ্যে। গায়ে সুন্দর সুন্দর কালারিং বুটি রয়েছে, এবং যে বুটিগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ গোলানি আকারে, অর্থাৎ একদম সিঙ্গেল বুটি তৈরি করা হয়েছে। এই ব্যাপারটা অনেকে বোঝেন, এবং বুটির যে মাহাত্ম সেটাও অনেকে বোঝেন। আমি শাড়িটার উল্টো পিঠটা দেখিয়ে নিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যে দেখুন, আমরা ক্লোজ করে দেখিয়েও নিয়েছি, উল্টো পিঠ করেও দেখিয়ে নিয়েছি। এরম একটা পুরো শাড়ির প্রোডাক্টের কালার কম্বিনেশন পার্টটা পুরো শাড়িটাতে, তার সাথে যে ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে, এরম একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1193 1193, শাড়িটার কোড নাম্বার, তসর ডোলাবাড়ি শাড়িটার হচ্ছে নাম। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1193, রেঞ্জ থাকছে, অর্থাৎ যে প্রাইস রেট রয়েছে 8630, 8630। এরম একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের কাছে আমরা ঠিক পুজোর মরশুমে, অর্থাৎ একদম পুজোর আর সামনেই এরম একটা সময় আপনাদের কাছে আমরা তুলে দিতে চেষ্টা করছি। আঁচল পোর্শনের পাশাপাশি বডির ফেসটা, অর্থাৎ পুরো বডি ফেসটা ঠিক এইভাবে রয়েছে, ন্যাচারাল কালার বেস, একদম ন্যাচারাল টেক্সচার। তার সাথে দুপাশে এরকম ব্লু এবং রাস্ট এই কম্বিনেশনের পাড়টা প্রসেস করা হয়েছে, এবং যে পাড়টা রয়েছে সেই পাড়টা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাড়। পুরো শাড়িটার ওভারঅল পার্ট ঠিক এইভাবে। আমাদের সামনের দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 আপনাদের কাছে আমরা যে পরবর্তী লাইভে থাকবো, সেই লাইভের প্রোডাক্ট হিসাবে আপনাদের কাছে আমরা যে দুটো প্রোডাক্ট তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনারা পিওর ইক্কত সম্বন্ধে আপনারা অনেকে পরিচিত, যেটা হায়দ্রাবাদের পচনপল্লী শাড়ি হিসেবে পরিচিত। সেই প্রোডাক্টের বর্তমানে কিছু রিপ্লিকা এসছে মার্কেটে,
কিন্তু সেই রেপ্লিকার মধ্যে বহু রকমের রেপ্লিকা এসছে, কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রেপ্লিকা শাড়ি অর্থাৎ ইক্কোতের ডুপ্লিকেট এই ব্যাপারটা কিন্তু একদম হুবহু এক দেখতে, এবং তার সাথে শাড়িটা একটা বেস্ট কোয়ালিটি আছে। আমরা সেরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি আমরা মার্কেট থেকে কালেকশন করেছি। সেই প্রোডাক্ট আপনাদের সামনে আমরা তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার সাথে আরও কিছু এক্সক্লুসিভ কিছু শাড়ির পার্ট আমরা সেদিন চেষ্টা করব। দুটো প্রোডাক্ট নিয়ে আগামী বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 জাস্ট একটা শাড়ি আমি দেখিয়ে নেবো। একটা দেখাতো একটা, অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিন আমি যে লাইভটা করবো আপনাদের কাছে। লাইট হালকা একটা লাইট কালার দিয়ে একটা খুব সুন্দর করে। এটা পার কন্ট্রাস্টটা দে, পুরো অল ওভারটা দে। হ্যাঁ, ওটা অল ওভার আছে। এই প্রোডাক্টটা আপনারা সকলে পরিচিত। এটা প্রচনপল্লী বা ইক্কো হিসেবে শাড়িটা পরিচিত। একদম হুবহু দেখে মনে হবে না। আমরা এই শাড়িগুলোর সম্বন্ধে হয়তো বহুদিন আমার সঙ্গে এই শাড়িটার পরিচিত রয়েছে। এই শাড়ি সম্বন্ধে আমি অল্প স্বল্প কিছু জানিও আর কি, এবং পিওর ম্যাটেরিয়ালস আমি সেলও করেছি অনেক সময়তে, যার জন্য এই শাড়িটার অল্প জ্ঞান আমার রয়েছে। এই শাড়িটা একদম সেম প্রোডাক্ট আজকে বর্তমান দিনে অর্থাৎ ডুপ্লিকেট অর্থাৎ ডিটো তৈরি হয়েছে, এবং আমরা চেষ্টা করেছি কাপড়ের যে বেসটা, এই কাপড়ের বেসটা যেন স্ট্যান্ডার্ড হয়। শাড়িগুলোর প্রাইস একদম রিজনেবল, 2400, 2400। কিন্তু বর্তমানে আপনার ইক্কো শাড়ির দাম আমি যেটুকু জানি, যতটুকু বুঝেছি আমরা, মোটামুটি 8500, 9000 এর নিচে বর্তমানে একটা ভালো কোয়ালিটি ইক্কো শাড়ি হতে পারে না, অর্থাৎ যেগুলো পিওর। কিন্তু সেই পিওর প্রোডাক্টের একটা রেপ্লিকা বা একটা ডুপ্লিকেট প্রোডাক্ট আপনাদের কাছে কিন্তু বেস্ট প্রোডাক্ট হিসেবে থাকতে পারে। অর্থাৎ পুজোর মরশুমে এরম একটা প্রোডাক্টের লাইভ আমরা সামনে বৃহস্পতিবার দিন এর বিশেষ কিছু কালার পার্ট নিয়ে আপনাদের সামনে আমরা থাকবো। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট পুরো শাড়িটার জন্য রয়েছে। যাই হোক, পরের দিনই আপনাদেরকে বাকি কমপ্লিট করব। আমি আজকের লাইভের লাস্ট যে প্রোডাক্টটা আপনাদের কাছে শো করছিলাম, সেই শাড়িটা ছিল তসর ডোলাবাড়ি, যার প্রাইস ছিল 8630। শাড়িগুলো যে শো করলাম, এই শাড়িগুলো আজকের লাইভে মূলত আমি তসর ম্যাটেরিয়ালসের উপর বেস করেই সব শাড়িগুলো আপনাদের কাছে রেখেছি। আমি প্রথম দিকে আপনাদের কাছে 6টা পিস শাড়ি রেখেছি, যেগুলো তসর জরি বর্ডার পাড়, তার সাথে হ্যান্ড পেন্টিং করা ছিল, যেগুলো প্রাইস দেখেছিলাম আমি আজকে 5750। মাত্র 6টা পিস আপনাদের কাছে এক্সক্লুসিভ কিছু হ্যান্ড পেন্টিং কাজ আজকে আপনাদের কাছে তুলে ধরেছি। আমি পরবর্তী সেকেন্ড লাইভের সেকেন্ড পার্টে যেটা শো করেছি আপনাদের কাছে 9টা পিস শাড়ি শো করেছি, যে 9টা পিস শাড়ির মধ্যে ছিল আঁচল পোর্শনে উইভিং প্রসেস, দুটো পাশে যে পাড় থাকছে সেই পাড়টাতে একটা উইভিং প্রসেস, মাঝখানটাতে বডি বেস যেটা পাচ্ছি, অর্থাৎ পাড়ের পরে যে বডি বেসটা পাচ্ছি সেই বডি বেসটাতে ডিসচার্জ প্রিন্টিং, অর্থাৎ ডিসচার্জ প্রিন্টিং একটা কোয়ালিটি প্রিন্টিং, সেরকম প্রিন্টিং পার্ট ছিল পুরো শাড়িগুলোর মধ্যে। 9টা কালারের উপরে বেশ করে 9টা কালার প্রিন্টিং আমি শো করেছি 5890 এই প্রাইসের উপরে। পরবর্তী একদম লাস্টের দিকে আপনাদের কাছে ট্র্যাডিশনাল শাড়ি হিসাবে যে প্রোডাক্টটা আমি একদম লাস্টে হাতে নিয়ে বসে আছি, অর্থাৎ তসর ডোলাবাড়ি বলে শাড়িটা পরিচিত, যেগুলো 100% পিওর তসর ম্যাটেরিয়ালসের উপরে এবং সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে উইভিং আকারে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে। যেরকম আমরা বালুচুরি শাড়ি করতে অভ্যস্ত, সেরকমই ভারতবর্ষের কোনো এক স্টেটে এই শাড়িটা একদম প্রতিষ্ঠিত হিসেবে পরিচিত। একটা বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট এই শাড়িটা, যেগুলো প্রসেস করা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েও নিচ্ছি অনেক সময়তে পাড়ের চিলে পাতা অংশটা বা পাড়ের প্রসেসটাকে বা আঁচল পজিশনটাকে, অর্থাৎ এই ধরনের একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের কাছে রেখেছি আমরা 8630, 8630 এই রেঞ্জে রেখেছি আজকের এই প্রোডাক্টগুলোকে। অর্থাৎ 3টে কোয়ালিটি প্রোডাক্ট 3টে রেঞ্জের আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। সামনের সময় পুজোর সময় আর খুব অল্প সময় রয়েছে, আপনাদের কাছে আশা করব এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই আপনাদের পছন্দের প্রোডাক্ট হিসেবে থাকবে। আমি আপনাদের কাছে আমার লাস্ট যে ব্যাপারটা রয়েছে সেটা আমি আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার একটু রাখতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলসও আমরা তুলে ধরবো আপনাদের কাছে। সেই অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আমরা 2-3টে অপশান আপনাদের কাছে রাখছি। একটা ফোনপে নাম্বার বা গুগল পে হিসেবে ইউজ করতে পারেন, তার সাথে আমরা দুটো অ্যাকাউন্ট প্রোপ্রাইটার অনুষ্কার নামে, দুটো অ্যাকাউন্ট বিষ্ণুপুর স্টেট ব্যাংক এবং বিষ্ণুপুর পিএনবি, এই দুটো শাখাতে একটা আইএফটি কোড সমেত, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ডিটেলস আমরা প্রত্যেকবারের মতো আজও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। অর্থাৎ এই ব্যাপারটা আপনাদের কাছে রইল। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, দেখুন আমাদের প্রোডাক্টগুলোকে আপনারা স্টিল ছবিরূপে দেখার একটা সুযোগ রয়েছে।
সেটা আপনারা পাবেন। আমরা জাস্ট আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়তো আপনাদের কাছে আমরা স্টিল ছবিগুলো আপনাদের কাছে দিয়ে থাকবো। অর্থাৎ এরকম একটা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আজকে আমরা এসেছি। আগামী বৃহস্পতিবার দিন আবার আপনাদের কাছে থাকবো কিছু ভালো কোয়ালিটি বা ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে থাকতে। আজকের মতন আপনাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই এবং সবার শেষে বলতে পারি আপনাদেরকে যে আমাদের যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ পেমেন্ট যেভাবে আপনারা করতে চান, যদি আপনারা শাড়িগুলোকে ফার্স্ট পেমেন্ট করে নেন, অর্থাৎ শাড়িটা আপনার পছন্দ হচ্ছে, তসর ডেলিভারি কোড নাম্বার রয়েছে 1193। আপনারা আমাদের মোবাইল নাম্বারে ফোন করে এই কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এই কোড নাম্বার ধরে শাড়িটাকে আপনারা বুকিং করে নিন। বুকিংয়ের ক্ষেত্রে আপনারা যদি পেমেন্ট করে থাকেন, ফার্স্ট পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য শিপিং কোনো রকম লাগছে না। অর্থাৎ 8630 এই রেঞ্জেই আপনাদের কাছে আপনাদের প্রোডাক্ট পৌঁছে যাবে আপনাদের বাড়িতে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে আমাদের কাছে, সেক্ষেত্রে কিন্তু 3% এক্সট্রা চার্জ থাকে। একটা প্রতিষ্ঠিত শোরুম যেখানে বালুচিরি বা সোনাচুরি বা বিষ্ণুপুর কাতান সিল্কের যেরকম বিভিন্ন প্রকার সামগ্রী রয়েছে, তার সাথে এরকম একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে, যার জন্য আপনাদেরকে আশ্বস্ত করব আপনারা নিশ্চিন্তে মনে শাড়ি পেমেন্ট করে আপনারা শাড়ি পারচেস করতে পারেন, কোথাও কোনো অসুবিধা হবে না। এবং শাড়ি যতক্ষণ অবধি আপনাদের বাড়িতে না পৌঁছাচ্ছে তার সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ অনুষ্কার নামে থাকবে। এই দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, অর্থাৎ আপনাদের 3% দেওয়ার কোনো রকম কারণ নেই। আপনারা পেমেন্ট করুন, শাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এই ভরসা রেখে আজকের মতো আপনাকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকে আমি আপনাদের কাছে নমস্কার জানিয়ে আগামী দিনে বৃহস্পতিবার দিন আবার দেখা হবে এই আশা নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।